হ্যালো বন্ধুরা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসের পক্ষ থেকে ইতিমধ্যে যারা এসসি এসটি এর সঙ্গে ওবিসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। তো এসসি এসটি ওবিসি ডিপার্টমেন্ট আপনাদের কোথায় রয়েছে? ডিএম অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড বিডিও অফিসে রয়েছে। তো এই ডিএম অফিসের পক্ষ থেকে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। এবার কি হয়, এসসি এসটি ডিপার্টমেন্টে বিশেষ করে এখানে রিটায়ার পার্সন আবেদন করতে পারেন। তবে এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন, কোনোরূপ রিটায়ার পার্সনরা নয়। ঠিক আছে, যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন, নর্মালি যাদের 8 পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু আজকের আবেদনটি করতে পারবেন। তো 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে যাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আবেদন যে প্রক্রিয়া রয়েছে সেটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আবেদনটি করা যাবে। এখানে বয়স থাকতে হচ্ছে 18+ অথবা 21+। ঠিক আছে, যদি আপনাদের বয়স হয়ে থাকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর যেটা বলে রাখলাম, নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে এখানে আপনাদের স্টার্টিং হয়ে যাচ্ছে। কোয়ালিফিকেশন অনুযায়ী 6 ধরনের টোটাল পোস্ট এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পারবেন। নিজ এলাকার মধ্যে এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন। বিশেষ করে গ্রাম পঞ্চায়েত এরিয়া যারা বিলং করছেন, মেল ফিমেল সকলের জন্যই কিন্তু এই পোস্টটি গুরুত্বপূর্ণ। তো দেখুন, ইতিমধ্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার। এই যে ফর্মটি ফিল আপ করবেন সমস্ত রকম কিন্তু ব্লক লেটারেই ফিল আপ করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এখানে দেখে রাখুন, এখানে আমি যেটা সর্বপ্রথমে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। যারা বিশেষ করে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী, যারা 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন 8 পাসের লিভিং সার্টিফিকেট অনুযায়ী এই সকল ঘরগুলি ফিল আপ করার চেষ্টা করবেন। আর যারা বিএ পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন তারাও কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে ফিল আপ করার চেষ্টা করবেন। এরপরে ফাদার্স নেম দেখতে পাচ্ছেন, আপনার বাবার নাম বসিয়ে দিলেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান বসাতে হবে। করসপন্ডেন্ট অ্যাড্রেস যেখানে কিন্তু ভিলেজ, সিটি, টাউন সমস্ত রকম রয়েছে। আপনার যদি ব্লক এরিয়া বসবাস করে থাকেন, মিউনিসিপ্যালিটি এরিয়া বসবাস করে থাকেন তার নাম, এর সঙ্গে আপনার পোস্ট অফিস, আপনার পুলিশ স্টেশন, আপনার ডিস্ট্রিক্ট, এর সঙ্গে আপনার যে পিনকোড নাম্বার রয়েছে সেই পিনকোড নাম্বার। এরপরে চলে আসবো পার্মানেন্ট অ্যাড্রেস। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে ভিলেজ, ব্লক, আপনার পোস্ট অফিসের নাম, আপনার পুলিশ স্টেশন, আপনার ডিস্ট্রিক্ট, আপনার পিনকোড নাম্বার। এরপর আপনার যে ডেট অফ বার্থ রয়েছে, যেটা আপনারা দেখতে পারবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু এখানে এক এক করে বসিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন খুবই সিম্পল ছোট্ট একটি ফর্ম। এই ফর্মটি আপনাদের A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করে আপনাদের কোথায় জমা করতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। এর সঙ্গে দেখুন এখানে কি বলা রয়েছে, দেখুন এজেস অন 1/1/2025 অনুযায়ী কত বছর, কত মাস, কত দিন এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে। মানে এখানে আপনারা যে আপনাদের যে টোটাল বয়সটি হচ্ছে সেই অনুযায়ী আপনাদের কিন্তু ক্যালকুলেট করে দেখে নিতে হচ্ছে যে আপনার টোটাল কত বছর আপাতত চলছে, কত মাস, কত দিন সেটা বসাতে হবে। আর এখানে বলেছিলাম যে ভিডিও শুরুতে বলেছিলাম মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। যারা মেলের ঘরে ক্লিক করবেন, ফিমেলরা হলে ফিমেলের ঘরটিতে ক্লিক করবেন। খুবই গুরুত্বপূর্ণ, কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি এই দুটো আপনারা সঠিকভাবে দেখে শুনে বসাবেন। ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আনরিজার্ভ, যারা আনরিজার্ভের ঘরটিতে ক্লিক করবেন মানে সকল কাস্টে ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তবে যে ডিপার্টমেন্টে কাজটি পাবেন এসসি এসটি সঙ্গে ওবিসি ডিপার্টমেন্টে কাজটি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আনরিজার্ভ, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি সকল ধরনের জন্য পোস্ট রয়েছে। নিচে চলে আসবেন একাডেমিক কোয়ালিফিকেশন, আপনার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী এখানে আপনাদের কিন্তু এক এক করে বসাতে হবে। সবার প্রথমে সিরিয়াল নাম্বার 1, এক্সাম পাস্ট। যারা 8 পাসে আবেদন করবেন 8 পাস দিলেই হবে, বাকি ডিটেলস ফিল আপ করতে হবে না। আর যারা বিশেষ করে 8 পাসে আবেদন করবেন কিন্তু 8 পাসের রেজাল্ট হারিয়ে গেছে, তো সেক্ষেত্রে মাধ্যমিক পাশে আবেদন করতে পারেন। আর যারা হায়ার কোয়ালিফিকেশনে আবেদন করবেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এই 3টে ডকুমেন্টস এক এক করে দিয়ে দিলেন। এরপরে বোর্ড, ইউনিভার্সিটি কত সালে পাস করেছেন, তো কতর মধ্যে পরীক্ষা ছিল, তার মধ্যে কত পেয়েছেন, তার পার্সেন্টেজ। এরপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সগুলি ফিল আপ করবেন, যাদের নেই দরকার নেই ফিল আপ করার। এরপরে এখানে বলা হয়েছে যে আপনি এই ফর্মটির সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলি দিচ্ছেন। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ মাধ্যমিক যদি দিয়ে থাকেন ইয়েস লিখবেন। এরপরে দেখতে পাচ্ছেন আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার অথবা আধার কার্ড যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস লিখতে হবে। এরপর রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনাদের যে কোনো একটি ডকুমেন্টস, এমপি অথবা এমএলএ, এসডিও অথবা প্রধানের যে কোনো একটি সার্টিফিকেট এখানে দিতে হবে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ যে মার্কশিটগুলি রয়েছে সেই সকল এখানে দিতে বলা হয়েছে। 2 রিসেন্ট পাসপোর্ট মাপের ছবি দিতে বলা হয়েছে আলাদাভাবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে, পোস্ট অফ অ্যাপ্লিকেবল যদি থাকে সেক্ষেত্রে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। ক্লিয়ার, ছোট্ট একটি ফর্ম আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু টোটাল 3টে পেজের অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পারবেন। এই 3টে পেজকে অনলাইনের যে দোকানগুলো রয়েছে সেখান থেকে প্রিন্ট আউট করিয়ে নিয়ে তারপরে আপনারা নিজের হাতে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে জমা করে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। চলো এবার ফার্স্ট ডেট লাস্ট ডেট দেখে নেওয়া যাক।
দেখুন এখানে বলে রাখি, যারা বিশেষ করে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবেন এখানে কিন্তু কোনোরূপ রিটেন টেস্ট থাকছে না, জাস্ট ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউর মাধ্যমে সরাসরি কাজটি পেয়ে যাবেন। আর যারা বিশেষ করে হাই কোয়ালিফিকেশনে আবেদন করবেন তাদের ক্ষেত্রে রিটেন টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। ইন্ড অফ স্টার্টিং অফ ইনভাইটিং অ্যাপ্লিকেশন, দেখুন এই অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 25/11/2024 তারিখে। লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন 12/12/2024। আপনাদের কিন্তু ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন এই তারিখের মধ্যে আবেদনটি করার চেষ্টা করবেন। আর নিচে আমি যেটা বলেই দিলাম আপনাদের, যেটা বললাম যে যাদের রিটেন টেস্ট নেওয়া হবে যে সকল পোস্ট অনুযায়ী, তাদের কিন্তু পরবর্তীতে এই সাইটের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে রিটেন টেস্ট কবে রয়েছে, ঠিক আছে। সেই অনুযায়ী আপনারা এই সাইটটিতে ভিজিট করবেন। সাইট আর নোটিশটির লিঙ্ক সমস্ত রকম টেলিগ্রাম গ্রুপে আমি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি আপনাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। দেখুন এখানে আপনারা দেখতে পারবেন যে সকল পোস্টের জন্য ইন্টারভিউ নেওয়া হবে, মানে আপনাদের কোনোরূপ লিখিত পরীক্ষা থাকছে না, জাস্ট ইন্টারভিউ থাকছে 25 মার্কের, মানে 25 মার্কের ইন্টারভিউ থাকছে। যারা রান্নার কাজের জন্য, রান্নার কাজের হেল্পারের জন্য, দারোয়ান কাম নাইট গার্ড রয়েছে, কর্মবন্ধু রয়েছে, এই সকল পোস্টে যারা আবেদন করবেন, যেটা গ্রুপ ডি লেভেলের বলেই দিলাম, তারা কিন্তু এখানে ওয়াক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমেই পুরো প্রসেসটি এখানে কমপ্লিট করতে চলেছে। মানে 25 মার্কের ইন্টারভিউ নেওয়া হবে এই সকল কাজের বিষয়ের উপর, এই সকল কাজের ধরনের উপর। সে অনুযায়ী আপনারা এখানে মার্ক পেয়ে যাবেন, 25 মার্ক এখানে টোটাল থাকছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু কাজটি পেয়ে যেতে পারেন। আর বিশেষ করে যাদের রিটেন টেস্ট থাকছে সেটা হচ্ছে রিটেন টেস্ট, দেখুন জেনারেল ইংলিশ, বেঙ্গলি, ইলেমেন্টারি অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ 100 মার্কের আপনাদের টোটাল কোয়েশ্চেন থাকছে। ইন্টারভিউ থাকছে 25 মার্কের, ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে দেখে রাখুন মোড অফ সিলেকশন, যেটা আমি কিন্তু আপনাদের অন স্ক্রিনে বলে দিলাম যে সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেয়ারটেকার পোস্টের জন্য শুধুমাত্র আপনাদের দু ধরনের প্রসেস থাকছে। সবার প্রথমে রিটেন টেস্ট, এরপরে ইন্টারভিউ। নিচে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ যেটা আমি বলেছিলাম 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন। 5 বছরের ছাড় SC ST হয়ে থাকলে, যারা ছাড় বিশেষ করে পান SC ST হয়ে থাকলে যে ছাড়, সেই ছাড়টি এখানে পাবেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী। ওবিসিরা বিশেষ করে 3 বছরের ছাড় এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আবেদনটি করবার জন্য। চলে আসবে মাসিক বেতন কী রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য 15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা আপনাদের দেওয়া হচ্ছে। কেয়ারটেকার পোস্টের জন্য 9,000 টাকা বেতন এখানে দেওয়া হবে। কুক পোস্টের জন্য 7,000 টাকা এখানে বেতন দেওয়া হচ্ছে। হেল্পার পোস্টের জন্য 5,000 টাকা বেতন দেওয়া হচ্ছে। দারোয়ান কাম নাইট গার্ড যেটা রয়েছে, নাইট গার্ডের জন্য যদি কেউ আবেদন করছেন সেক্ষেত্রে 6,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা দেওয়া হবে। কর্মবন্ধু যেটা পার্ট টাইমের জন্য শুধুমাত্র, এখানেও কিন্তু 5,000 টাকা এখানে প্রদান করা হচ্ছে। কর্মবন্ধু হচ্ছে পরিষ্কার ধোয়া মোছা এই সকল কাজের জন্য। আর যদি ইন্টারেস্টেড থাকেন একদম গ্রুপ ডি লেভেলের, যাদের কোনো মতন 8 পাস করা হয়েছে তারা আবেদন করতে পারবেন। নাইট গার্ডের জন্য কিন্তু 6,000 টাকা বেতন রয়েছে। এর সঙ্গে হেল্পারের জন্য 5,000 টাকা, যেটা কুক রান্নার কাজের জন্য 7,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু দেখতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা বলে দিয়েছি সুপারিনটেন্ডেন্ট শুধুমাত্র গ্র্যাজুয়েশন BA পাস করে রাখুন। যে কোনো স্ট্রিম নিয়ে যদি পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। কোনোরূপ আলাদা এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, শুধুমাত্র BA পাস শিক্ষাগত যোগ্যতা চাইছে, সেটা আর্টস কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে করে থাকুন তাহলে আবেদনটি করতে পারবেন। কেয়ারটেকার পোস্টের জন্য মাধ্যমিক পাস শুধুমাত্র প্রয়োজন, যেখানে কিন্তু 9,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা পেয়ে যাচ্ছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন সুপারিনটেন্ডেন্টের জন্য কিন্তু 15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন কুকের জন্য 8 পাস আর হেল্পারের জন্য 8 পাস, ন্যূনতম যেটা শিক্ষাগত যোগ্যতা, এই সকল যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হচ্ছে। এরপরে একেবারে রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোথা থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড মালদা, ব্যাকওয়ার্ড ক্লাস যেটা SC ST ডিপার্টমেন্ট, ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রিবাল ডেভেলপমেন্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্যাংশন থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেটা আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিলাম। রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে আপনারা এক এক করে ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।